যে ছেলের মা বৌমার কাছ থেকে নিজের ছেলেকে ধরে রাখতে চায়, বিশেষ করে সেই সমস্ত শাশুড়িদের জন্য আজকের এই ভিডিওটা। কিংবা আপনার যদি ছেলে থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। না, আসলে আমি বলবো এই ভিডিওটা মা বাবা সবার জন্য, মা বাবা সন্তান সবার জন্য এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ। দেখুন, সবার আগে যখন আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি, মানুষ রূপে পৃথিবীতে রয়েছি, এই জগতে রয়েছি, সেই জন্য জগতের সাথে আমাদের একটা সম্পর্ক তো থাকবেই। কিন্তু আজকাল জগতে আমরা দেখতে পাই যে সবাই না, আমি সবার কথা বলবো না, কিছু ছেলের মা যখন দেখি যে ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছে, আর ধীরে ধীরে যখন দেখে যে ছেলে বৌমার দিকে বেশি টান টানছে, ছেলে বৌমার হয়ে যাচ্ছে, এমন ধারণা কিন্তু শাশুড়ি মায়ের মনে চলে আসে যে বৌমা বুঝি আমার ছেলেটাকে নিয়ে নিল, বৌমা বুঝি আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিল, আমার ছেলেটা মনে হয় বেশি বৌমাকেই এখন বেশি ভালোবাসছে, সব কিছু তার নিজের বউ। আমাদের ছেলে আর মায়ের ভালোবাসার মধ্যে ভাগ বসাতে এসেছে বৌমা। এরকম অনেক ধারণা কোনো কোনো শাশুড়ি মায়ের মনে কিন্তু আসে, এবং সেই সমস্ত ছেলের মারা কিন্তু ভিতরে ভিতরে এই কষ্টটা নিতে নিতে অনেক দুঃখে থাকে, অনেক কষ্টে জীবনযাপন করে, অনেক কিছু ভাবতে থাকে যে আমার ছেলেটা বউ পাওয়ার পর এখন আমাকে ভুলেই গেছে, আমার ছেলেটা আগের মতো আর আমার সাথে থাকে না, মেশে না। এই সমস্ত কষ্টের জায়গা থেকে অনেক শাশুড়ি মা কিন্তু নিজের ছেলের ভালো দেখতে পারে না। অনেক সময় নিজের ছেলে এবং নিজের বউ দুজনেই সুখী আছে, হ্যাপি আছে, ভালোবাসায় আছে, এটা কিন্তু দেখতে পারে না। অনেক সময় অনেক কিছু ভুলভাল কাজ করে, হিংসে করে, বৌমার সাথে জ্বালাতন করে, অনেক কিছু করে ফেলে একজন ছেলের মা এই আবেগের বশে। সেই মা ভাবে যে আমি একটা ছেলেকে জন্ম দিলাম, তার পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করলাম, তাকে বড় করলাম, পড়াশোনা করালাম, কষ্ট করলাম, কত কিছু করলাম, কিন্তু অন্যের মেয়ে এসে আমার ছেলেটাকে এখন নিয়ে নিল, বশ করে ফেললো, এই সমস্ত ধারণা কিন্তু মনের মধ্যে আসে, আর কষ্ট পেতে থাকে নিজের মনে। অনেকে কিন্তু আবার ভুলভাল স্টেপও নিয়ে নেয়। সেই সমস্ত শাশুড়িদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানানো। আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আজকের পর থেকে আপনি আর কষ্ট পাবেন না যে আপনার ছেলেটা আপনার বৌমাকেই বেশি ভালোবাসে, যে আপনার ছেলেটা এখন আপনার বৌমার হয়ে গেছে, আপনি কষ্টই পাবেন না, বরং আপনি চাইবেন যে তারা ভালো থাকুক, দুজনেই ভালো থাকুক, হ্যাপি থাকুক, সুখে থাকুক। আর আপনি যাতে ভেতর থেকে মন থেকে কষ্ট না পান এই কারণের জন্য, সেই জন্য আমরা বাইবেলের বাক্য দেখব। বাইবেলের বাক্য যদি আমরা পড়ি তাহলে আমাদের ভেতর থেকে, মন থেকে এত সুন্দর একটা চিন্তা শক্তি জেগে উঠবে, এত সুন্দর ভাবনা আপনার আজকে থেকে বদলে যাবে যে আপনি আর কষ্ট পাবেন না। আমরা দেখব আদি পুস্তক 2 অধ্যায় 24 পদ। সেখানে লেখা রয়েছে, এই কারণ মানুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে। এই বাক্যে বলছে যে মানুষ পিতা মাতাকে ত্যাগ করে নিজের স্ত্রীতে, নিজের বউয়ের সাথে আসক্ত হবে এবং তারা দুজনে এক অঙ্গ হবে, দুজনে এক হয়ে যাবে। তাহলে এখানে আমাদের জানার বিষয় যে কেন মানুষ কেন নিজের মা বাবাকে ত্যাগ করবে, কেন নিজের মা বাবাকে ত্যাগ করে নিজের স্ত্রীর সাথে, নিজের বউয়ের সাথে মিশে যাবে, এক হয়ে যাবে, স্বামী স্ত্রী এক হয়ে যাবে। কেন? কারণগুলো আমাদেরকে জানতে হবে, আর সেই কারণগুলো আমরা বাইবেল থেকেই জানবো। আমরা যদি আবারও দেখি আদি পুস্তক 2 অধ্যায় 7 পদ, সেখানে লেখা রয়েছে, আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মানুষকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণ বায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। এইবার আমাদের একটু গভীরভাবে ভাবতে হবে, এই যে আমরা যে মানুষ, আমরা কোথা থেকে এসেছি, প্রথম আমাদেরকে কিভাবে ঈশ্বর সৃষ্টি করেছেন, সেই সমস্ত আগে সবার আগে আমাদের এই বিষয়টা জানতে হবে। তাই আমরা বাইবেল থেকে জানতে পারি যে সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে, মানে মাটি দিয়ে সদাপ্রভু ঈশ্বর প্রথমে আদমকে অর্থাৎ মানুষকে নির্মাণ করিলেন, মানুষকে বানিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন ঈশ্বর। কি দিয়ে? মাটি এবং ধুলি দিয়ে। তারপর মাটি দিয়ে যে আদমকে নির্মাণ করলেন ঈশ্বর, সেই আদমকে নির্মাণ করার পর ঈশ্বর আদমের নাসিকায় অর্থাৎ নাকে ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করাইলেন এবং তারপর মনুষ্য সজীব প্রাণী হইল। তাহলে আমরা বুঝলাম যে পুরো মানব জাতি কোথা থেকে এসেছে, প্রথমে মানব জাতির সৃষ্টিটা কোথা থেকে হয়েছে। প্রথমে ঈশ্বর মাটি দিয়ে আদমকে বানিয়েছেন, আর আদমের থেকেই কিন্তু এই পুরো মানব জাতি এসেছে, আমরা আদমের থেকেই কিন্তু এসেছি। এরপর আমরা আরও জানবো বাইবেল থেকে, ঈশ্বর যখন মাটি দিয়ে ধুলি দিয়ে
আদমকে সৃষ্টি করলেন, আদমকে নির্মাণ করলেন, মানে মানুষ সৃষ্টি করলেন। তারপর কি হলো সেটাও আমরা কিন্তু বাইবেল থেকেই দেখব। আদি পুস্তক 2 অধ্যায় 18 পদে লেখা রয়েছে যে, আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মানুষের একাকী থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি। ঈশ্বরের চিন্তা কি সুন্দর, কি অপূর্ব। ঈশ্বর যখন মাটি দিয়ে আদমকে সৃষ্টি করলেন, আদমকে বানালেন, তারপর ঈশ্বর এত সুন্দর চিন্তা করলেন। ঈশ্বর ভাবলেন যে মানুষের একা থাকা ভালো নয়। এটা ঈশ্বর আদমকে বানানোর পর চিন্তা করলেন, আমি আদমের সাথে থাকার জন্য ঠিক আদমের মতোই একজন তার সঙ্গী বানাবো। আমি আদমের অনুরূপ সহকারিণী নির্মাণ করি। আমি আদমকে একা রাখবো না, একা মানুষের থাকা ভালো না, সেই জন্য আমি আদমের একটা সঙ্গী নির্মাণ করব। আমি যখন মাটি দিয়ে আদমকে বানালাম, তাহলে আমি একজন আদমের সঙ্গী অর্থাৎ সাথী এবার আমি বানাবো। কি সুন্দর চিন্তা, ভাবা যায় না, কল্পনার বাইরে। সেই জন্য আমরা যখন কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করি, খুব বেশি চিন্তা করি না, তখন আমাদের বুঝতে হবে যে ঈশ্বর আমরা যা চিন্তা করি তার থেকে অনেক বেশি চিন্তা করেন ঈশ্বর আমাদের জন্য। আমাদের নিয়ে ঈশ্বর সত্যিই খুব চিন্তা করেন। আমাদের কিসে ভালো হবে, কি হবে না হবে, আমাদের থেকে বেশি ভালো ঈশ্বর জানেন, ঈশ্বর চিন্তা করেন। সেই জন্য আমরা আমাদের কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই, কারণ আমাদের থেকে আমাদের জন্য ভাবার ঈশ্বর রয়েছেন। ঈশ্বর আমাদের থেকে সব থেকে ভালো বোঝেন, ভালো জানেন, ভালো চিন্তা করেন। যাই হোক, আমরা আবারও বাইবেলে লক্ষ্য রাখবো, ঈশ্বর যখন মাটি দিয়ে আদমকে বানালেন তখন চিন্তা করলেন যে তার একজন সঙ্গী দরকার, তার একজন সঙ্গী আমি নির্মাণ করব। তারপর বাইবেলে কি লেখা রয়েছে দেখি। আদি পুস্তক 2 অধ্যায় 21 থেকে 24 পদে লেখা রয়েছে যে, পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তাহার একখানা পাঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থান পুড়াইলেন। তাহলে কি করলেন? সদাপ্রভু ঈশ্বর আদমকে গভীর ঘুমে মগ্ন করে দিলেন। আর আদম যখন ঘুমিয়ে পড়ল, তখন সদাপ্রভু ঈশ্বর আদমের একখানা পাঞ্জর নিলেন, আর সেই পাঞ্জর নিয়ে সেই জায়গাটা মাংস দ্বারা পূর্ণ করে দিলেন। তাহলে প্রথমে ঈশ্বর মাটি দিয়ে আদমকে বানালেন, তারপর আদমের নাসিকায় ফু দিয়ে তার মধ্যে প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তারপর আদমকে গভীর ঘুমে মগ্ন করে দিলেন, তারপর আদমের শরীর থেকে একখানা পাঞ্জর নিলেন ঈশ্বর। এরপর আমরা আরো বাইবেলের দিকে চোখ রাখবো। আদি পুস্তক 2 অধ্যায় 22 পদ, সেখানে লেখা রয়েছে, সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পাঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকটে আনিলেন। তাহলে সদাপ্রভু ঈশ্বর আদমের শরীর থেকে যে পাঞ্জর বা পঞ্জর নিলেন, তা দিয়ে এক স্ত্রী নির্মাণ করিলেন। ঈশ্বর আদমের শরীর থেকে যে পাঞ্জর বা পিঞ্জর নিল, সেই পিঞ্জর দিয়ে ঈশ্বর এক স্ত্রী বানালো। তারপর সেই স্ত্রীকে আদমের সামনে নিয়ে আসলো। এরপর আদি পুস্তক 2 অধ্যায় 23 পদে লেখা রয়েছে, তখন আদম কহিলেন, এবার হইয়াছে, ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন। ঈশ্বর যখন আদমের পাঞ্জর দিয়ে এক নারী বানালো, তখন ঈশ্বর আদমের সামনে সেই নারীকে নিয়ে আসলেন, আর আদম তা দেখে বলল, এবার হয়েছে, কারণ আদমের জীবনে এক সঙ্গী পেয়ে গেল। সেই রকম একজন ছেলেকে যখন তার বাবা বিয়ে দেয়, তখন মনে হয় একজন ছেলে এরকমই বলে যে এবার হয়েছে, আমি আমার এক সঙ্গী পেয়ে গেছি। না, এটা এমনি জাস্ট বললাম। তারপর আদম আবার বললেন যে ইনি, মানে সেই যে স্ত্রী, তাকে দেখে বললেন যে ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, আর এই স্ত্রীর নাম নারী হবে, কারণ ইনি হচ্ছে নর হইতে গৃহীত হয়েছে। ইনি হচ্ছে নর থেকে যেহেতু তৈরি করা হয়েছে, নরের এক পাঞ্জর নিয়ে যেহেতু তৈরি করা হয়েছে, সেই জন্য তাকে নারী নাম দিয়েছিল আদম। এইবার আমরা একদম প্রথমে যে বাক্যটা পড়েছিলাম বাইবেলে, সেটা আরো একবার পড়বো। আদি পুস্তক 2:24 পদে, এই কারণ মানুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তারা একাঙ্গ হইবে। তাহলে আমরা পরিষ্কারভাবে বাইবেল থেকে জানতে পারলাম যে মানুষ কেন নিজের মা বাবাকে ত্যাগ করে নিজের স্ত্রীর সাথে, নিজের বউয়ের সাথে আসক্ত হবে, তারা একে অপরে এক হয়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে, যেহেতু আদমের শরীরের পাঞ্জর নিয়ে স্ত্রীকে বানানো হয়েছে, তাই এই যে নারী পুরুষের যে সম্পর্ক, একজন স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এরা এক হয়ে যায়, এক হয়ে থাকে, কারণ দুজনে এরা একই শরীরের অংশ। পুরুষের শরীরের পাঞ্জর নিয়ে নারীকে বানানো হয়েছে, সেই জন্য এরা একাঙ্গ হয়ে যায়, সেই জন্য তারা একসাথে মিলিত হয়ে যায় এবং কি নিজের মা বাবাকেও তারা ভুলে যেতে পারে বা ত্যাগ করতে পারে। তাহলে যে সমস্ত মা বাবারা
তারা তার ছেলেকে যখন বিয়ে দিয়ে দেয় এবং তার বৌমার সাথে তার ছেলে যখন এক সুন্দর সম্পর্ক গড়ে তোলে, ভালোবাসার সম্পর্ক, তার ছেলে বৌমা যখন এক হয়ে যায়, তখন কোনো মা বাবার কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, কারণ তারা এক হবেই, কারণ তারা দুজনেই একই শরীরের অঙ্গ। ঈশ্বর নারী পুরুষকে এইভাবেই সৃষ্টি করেছেন পৃথিবীতে। সেই জন্য আমরা বাইবেল থেকে পরিষ্কার জেনে নিলাম যে কেন নারী পুরুষ বা স্বামী স্ত্রী একাঙ্গ হবে, দুজনে এক হয়ে যাবে কেন। তাহলে যে সমস্ত মা বাবারা আমরা আমাদের ছেলেদেরকে বিয়ে দিয়ে দিই, তখন বৌমার সাথে তারা এক হয়ে যায়, তারা ভালোবাসায় থাকে, তখন খুব বেশি কষ্ট পাওয়ার কিছু নেই, খুব বেশি দুঃখ পাওয়ারও কিছু নেই। এটাই নর্মাল, এটাই হবে। তাই এইভাবে যদি প্রত্যেক মা বাবা মেনে নেয়, তাহলে কিন্তু অতটাও কষ্ট পাবে না। আরও একটু সহজ করার জন্য আমরা এইভাবে উদাহরণ দেখতে পারি, যেমন আমরা স্বামী স্ত্রী যেমন এক হয়েছি, আমাদের যদি একটা মেয়ে থাকে, তাকে যদি আমরা বিয়ে দিয়ে দিই, তখন যদি আমরা দেখি আমার মেয়ে জামাইয়ের সাথে ভালোবাসায় আছে, ভালো রয়েছে, তাহলে আমরা যেমন সেটা সুন্দরভাবে মেনে নিই। তাহলে ছেলে আর ছেলের বৌমা যখন সুন্দরভাবে এক হয়ে থাকবে, তখন সেটাও আমাদের হালকাভাবে সুন্দরভাবে মেনে নিতে হবে, তাহলেই কিন্তু কষ্ট কম হবে। জাগতিক চোখ দিয়ে দেখলেও আমরা যদি ব্যাপারটাকে নর্মালভাবে দেখি, সুন্দরভাবে দেখি, সুন্দর চোখে দেখি, তাহলে কিন্তু এই ব্যাপারটাকে যতটা আমরা মনে করি যে আমার ছেলে আর বৌমা দুজনে এক হয়ে গেছে আর মা বাবাকে ছেড়ে দিয়েছে, মা বাবাকে ভুলে গেছে, মা বাবাকে ত্যাগ করেছে, সেটা ভেবে কষ্ট পাওয়া, অতটাও কিন্তু ব্যাপারটা জটিল নয়, খুবই একটা নর্মাল ব্যাপার। যেহেতু ঈশ্বর এইভাবেই সৃষ্টি করেছে নর নারীকে, এইভাবেই সৃষ্টি করেছে স্বামী স্ত্রীর সম্পর্কে, সেখানে আমাদের খুব বেশি হস্তক্ষেপ করার কোনো দরকার তো নেই আর খুব বেশি ভাবারও দরকার নেই, এটা খুবই নর্মাল। আবারও জাগতিক চোখ দিয়েই অনেক মাই বলতে পারে যে আমি তো এত কষ্ট করে আমার ছেলেটাকে 9 মাস 9 দিন গর্ভে রেখেছি, আমার ছেলেটাকে আমি জন্ম দিয়েছি, এমনটা বলতে পারে, বলাটাও খুবই স্বাভাবিক। তাহলে আমরা একটা বাক্য দেখে নেব, 1 কোরিন্থীয় 11 অধ্যায় 11 এবং 12 পদ। তথাপি প্রভুতে স্ত্রী ও পুরুষ ছাড়া নয়, আবার পুরুষও স্ত্রী ছাড়া নয়, কারণ যেমন পুরুষ হইতে স্ত্রী, তেমনি আবার স্ত্রী দিয়া পুরুষ হইয়াছে, কিন্তু সকলেই ঈশ্বর হইতে। এই বাক্যে বলেছে যে প্রভুতে স্ত্রীলোক ছাড়া পুরুষ নয় এবং পুরুষ ছাড়া স্ত্রীলোক নয়। যেমন পুরুষ থেকে স্ত্রীলোকের সৃষ্টি হলো, যেটা আমরা একটু আগেই পড়লাম, তেমনি আবার পুরুষের জন্ম স্ত্রীলোক থেকে হলো, মানে একজন পুরুষকে আবার কিন্তু একজন মা, একজন স্ত্রী জন্ম দেয়, কিন্তু বাস্তবে এই সব কিছুই হচ্ছে ঈশ্বর থেকে হয়। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনার মনে হতে পারে যে তাহলে কি হলো ব্যাপারটা, একজন মা বাবা তাহলে সন্তানকে জন্ম দিল, সন্তানকে বড় করলো, তারপর ছেড়ে দেবে, সব ভুলে যাবে? না, সেরকমটা নয়। এই সন্তানদের জন্যও কিন্তু বাইবেলে লেখা রয়েছে, বাইবেলের বাক্য সন্তানদের জন্যও রয়েছে এবং মা বাবাদের জন্যও কিন্তু বাইবেলের বাক্য রয়েছে, বাইবেলের থেকে আমাদের শিক্ষা রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। তো আমরা প্রথমে সন্তানদের জন্য কি বলছে বাইবেল সেটা আগে দেখে নিই। ইফিসীয় 6 অধ্যায় 1 থেকে 3 পদে এইভাবে লেখা রয়েছে, সন্তানেরা তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার মঙ্গল হয় এবং তুমি দেশে দীর্ঘায়ু হও। তাহলে বাইবেল আমাদের সন্তানদের, ছেলেমেয়েদের এটাও শিক্ষা দেয় যে তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, তোমরা পিতামাতার কথা শুনে চলো, কেননা সেটাই ন্যায্য। আর তোমার মা বাবাকে, তোমার পিতামাতাকে তোমরা সমাদর করো, সম্মান করো, যেন কি হয়, যাতে তোমাদের ভালো হয়, তোমাদের মঙ্গল হয় এবং তুমি যে পৃথিবীতে রয়েছো সেখানে তুমি দীর্ঘায়ু হতে পারো। বাইবেল আমাদের এই বিষয়ে বারবার সচেতন করে দেয়। পুরো বাইবেল যদি আমরা পড়ি, তাহলে অনেক জায়গায় এইভাবে আমাদের ছেলেমেয়েদের বা সন্তানদেরকেও সচেতন করে যে মা বাবাদের প্রতি শ্রদ্ধা রাখতে, মা বাবাদেরকে সম্মান করতে, মা বাবাদের কথা শুনে চলতে। তাতে কি হবে, তাতে সন্তানদের ভালো হবে, সন্তানদের মঙ্গল হবে এবং এই দেশে অর্থাৎ এই পৃথিবীতে দীর্ঘায়ু হবে। আমরা আরও একটা পদ দেখে নেব, যাত্রা পুস্তক 20 অধ্যায় 12 পদ। সেখানেও লেখা রয়েছে, তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। এবং এটি ঈশ্বরের যে 10 আজ্ঞা রয়েছে, সেই 10 আজ্ঞার মধ্যে একটি আজ্ঞা হচ্ছে এটা, যে পিতামাতাকে সম্মান করা, পিতামাতাকে সেবা করা। আর ঈশ্বরের এই আজ্ঞা যদি কোনো সন্তান পালন না করে,
তার নিজের মা বাবাকে যদি সম্মান না করে, যদি অবহেলা করে, যদি বাবা মায়ের খারাপ করে, নিন্দা করে, তাহলে কি হবে সেটাও আমরা দেখে নেব পরের বাক্যে। মার্ক তার 7 অধ্যায় 10 পদ, তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সমাদর করো, আর যে কেহ পিতার কি মাতার নিন্দা করে তাহার প্রাণদণ্ড হোক। আরও আছে যাত্রা পুস্তক 21 অধ্যায় 15 পদ, আর যে কেহ আপন পিতাকে কি আপন মাতাকে প্রহার করে তাহার প্রাণদণ্ড অবশ্যই হইবে। এই দুটি বাক্য যে আমরা পড়লাম সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। এখানে বলছে যদি কোনো সন্তান তার মা বাবাকে যদি সম্মান না করে আর যদি সেই মা বাবার নিন্দা করে তাহলে সেই সন্তানদের প্রাণদণ্ড হবে, এবং যে কেউ আপন মা বাবাকে আপন পিতা মাতাকে প্রহার করে তার প্রাণদণ্ড তো অবশ্যই হবে। এবার প্রহার করা ব্যাপারটা আমরা একটু দেখে নেব। প্রহার মানে মারা বা নিগ্রহ করা, আঘাত করা, মারধর করা, শাস্তি দেওয়া, এই সমস্ত কিছুকে বলা হয় প্রহার করা। আজকাল তো আমরা দেখি অনেক ছেলে মেয়ে রয়েছে যারা মা বাবাকে মারে, মা বাবাকে শাস্তি দেয়, বৃদ্ধ বয়সে তাদেরকে অনেক জ্বালাতন করে, অনেকে তো বাড়ি থেকে বের করে দেয়। এমনটা যদি কোনো সন্তান মা বাবার উপর করে তাহলে তার প্রাণদণ্ড হবে। আরও রয়েছে দ্বিতীয় বিবরণ 27 অধ্যায় 16 পদ, সেখানে লেখা রয়েছে যে কেহ আপন পিতাকে কি আপন মাতাকে অবজ্ঞা করে সে শাপগ্রস্ত। বোঝা গেল কোনো সন্তান যদি তার মা বাবাকে অবজ্ঞা করে, অবহেলা করে, তাহলে সেই সমস্ত সন্তানের জীবনে কিন্তু অভিশাপ নেমে আসবে। আমরা এখনো সমাজে দেখতে পাই যে সন্তানরা অনেক সময় নিজের বাবাকে পাত্তাই দেয় না, নিজের বাবা মায়ের কথাই শোনে না। যে মা বাবা জন্ম দিল, ছোট থেকে বড় করালো, খাওয়ালো, পড়াশোনা করালো, আরও কত কিছু করালো, তারপর যখন ছেলে মেয়েরা একটু বড় হয়ে যায় তখন তারা ভাবে আমরা সব জেনে বসে আছি, আমরা সব জানতাম। মা বাবারা তো বুড়ো হয়ে গেছে, ওরা তো কিছুই বোঝে না, কিছুই জানে না, তাই মা বাবাকে অবহেলা করে। তাদের জন্য বাইবেলে কিন্তু শিক্ষা রয়েছে। হিতোপদেশ 23 অধ্যায় 22 পদ, সেখানে এমনটি লিখা রয়েছে, তোমার জন্মদাতা পিতার কথা শোনো, তোমার মাতা বৃদ্ধ হইলেও তাহাকে তুচ্ছ করিও না। বাইবেল তাহলে প্রত্যেক সন্তানদের শিক্ষা দেয় যে বাবার কথা শুনে চলতে। বাবা যতই পুরনো হোক, যতই বৃদ্ধ হোক, বাবার কথা শুনে চলতে। আর মা যদি বুড়ো হয়ে যায় তবুও মাকে যেন আমরা তুচ্ছ না করি, মাকে যেন আমরা অবহেলা না করি। সন্তান যদি ভালো হয় বা সন্তান যদি খারাপ হয় তাহলে মা বাবাদের মধ্যে কি হয় সেটা আমরা আরও একটা বাক্য দেখব। হিতোপদেশ 10 অধ্যায় 1 পদ, জ্ঞানবান পুত্র পিতার আনন্দজনক, কিন্তু হীনবুদ্ধি পুত্র মাতার খেদজনক। অর্থাৎ এর মানে হলো যদি কোনো ছেলে ভালো হয়, জ্ঞানী হয়, তাহলে তার বাবা আনন্দ পায়, ভীষণ আনন্দ পায়, আনন্দজনক একজন বাবার কাছে যদি তার সন্তান ভালো হয়। আর যদি কোনো ছেলে খারাপ হয়, হীন বুদ্ধি হয়, তাহলে তার মা ভীষণ দুঃখ পায়। যে সন্তান খারাপ হয় সেই সন্তানের মা ভীষণ দুঃখ পায়, বা সেই রকম সন্তান মাকে ভীষণ দুঃখ দেয়। এটাই বোঝাতে চাইছে এই বাক্যে। এই প্রত্যেক সন্তানদের বাইবেল আরও শিক্ষা দেয়। হিতোপদেশ 6 অধ্যায় 20 পদ, সেখানে বলছে তুমি আপন পিতার আজ্ঞা পালন করো, আপন মাতার ব্যবস্থা ত্যাগ করিও না। আমাদের বাবার প্রত্যেকটা কথা আমাদেরকে পালন করতে বলছে, প্রত্যেকটা আজ্ঞা আমাদেরকে পালন করতে বলছে। আর মায়ের উপদেশ যেন আমরা অগ্রাহ্য না করি। মা যদি কোনো উপদেশ দেয় আমরা জানবো যে মা সব সময় সন্তানের ভালোর জন্যই বলে, ভালোর জন্যই উপদেশ দেয়। সেই জন্য মায়ের উপদেশ যেন আমরা অগ্রাহ্য না করি, এমনটি শিক্ষা দেয় বাইবেল। আচ্ছা, সন্তান যদি মা বাবাকে অগ্রাহ্য করে, মা বাবাকে সম্মান না করে, মা বাবার সেবা না করে, মা বাবাকে মারধর করে, তাহলে সন্তানের কি হবে সেই সমস্ত আমরা দেখলাম। এবার আমরা দেখব যে সন্তানকে একদম ছোটবেলা থেকে কি করে বাবা মারা মানুষ করবে, তাহলে সন্তান ভালো মানুষ হবে, সঠিক পথে চলবে। সন্তানকে কিভাবে শিক্ষা দিলে, বাইবেলের শিক্ষা অনুযায়ী যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই তাহলে সন্তান একদিন ভালো হবে, ভালো পথে চলবে, মা বাবাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, সমস্ত কিছু করবে। কি করলে, কি শিক্ষা দিলে, চলুন আমরা একবার দেখে নিই বাইবেল থেকেই। হিতোপদেশ 22 অধ্যায় 6 পদ, সেখানে এমন লেখা রয়েছে, বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হলেও তাহা ছাড়িবে না। অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চারা কিন্তু ঠিকই থাকে, যখন একটু বড় হয়, যখন একটু পাখনা গজায় তখন কিন্তু তারা গিয়ে বদলে যায়, তখন কিন্তু তারা মা বাবাকে সম্মান করে না, তখন কিন্তু তারা বিগড়ে যায়। কিন্তু এখানে বলছে আমরা যদি একদম ছোটোবেলা থেকে সঠিক পথে সঠিক শিক্ষা দিয়ে আমাদের সন্তানদেরকে বড় করে তুলি, তাহলে সেই সন্তান যখন বড় হবে, বুড়ো হবে,
তখনও কিন্তু সেই শিক্ষায় তারা থাকবে, তখনও কিন্তু তারা বদলে যাবে না, যদি আমরা একদম ছোটবেলা থেকে তাদেরকে সঠিক পথে চালনা করি, সঠিক শিক্ষা দিয়ে তাদেরকে যদি বড় করি। বাইবেলের শিক্ষায় যদি আমরা ছেলে মেয়েদেরকে গড়ে তুলি, যেমনটি এই বাক্যে বলছে, এফেসীয় 6:4 বলছে, আর পিতারা তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, বরং প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তোলো। এই বাক্য প্রত্যেক বাবাদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমরা যে তোমাদের সন্তান রয়েছে তাদেরকে তোমরা রাগিয়ে তোলো না, বরং তাদেরকে প্রভুর শাসনে, ঈশ্বরের যে শাসন রয়েছে, যে চেতনা রয়েছে, সেই চেতনা দ্বারা ঈশ্বরের যে শাসন রয়েছে সেই শাসনে তোমরা তোমাদের সন্তানকে মানুষ করো। তোমাদের সন্তানকে তোমরা রাগিয়ে তোলো না, তোমাদের সন্তানদেরকে তোমরা বিরক্ত করো না, রাগিয়ে তোলো না। প্রভুর শাসনে মানুষ করতে বলেছে বাচ্চাদেরকে। প্রভুর শাসনে আমরা জানি প্রভু কেমন, প্রভু হচ্ছে বিনয়, দয়ালু। সেইভাবে আমাদের সন্তানদেরকে মানুষ করতে হবে, আমাদের সন্তানদেরকে রাগিয়ে তুললে হবে না। কলসীয় 3:21 বলছে, পিতারা তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, পাশে তাহাদের মনোভঙ্গ হয়। তারা খুশি মতো চলতে না পারলে তারা কিন্তু উৎসাহ হারাবে। তাই বলছে যে তোমরা তোমার সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, বিরক্ত করো না, যাতে তাদের মন ভঙ্গ না হয়, যাতে তাদের মন ভেঙে না যায়, তাদের মন যেন খারাপ না হয়। আমরা মা বাবারা যাতে এমন কিছু কাজ না করি যা দেখে সন্তানরা ভেঙে পড়ে যায়। সবার আগে আমাদেরকে ঠিকভাবে চলতে হবে, সবার আগে আমাদেরকে প্রভুর পথে চলতে হবে। প্রভুর পথে চলে আমাদেরকে প্রথমে দেখাতে হবে, তারপর সন্তানকে আমরা সঠিক পথে মানুষ করতে পারবো। সন্তানরা অধিকাংশ জিনিস মা বাবার কাছ থেকেই শেখে। মা বাবারা যেমন যেমন করবে সন্তানরা কিন্তু তাই করবে। আমরা যদি সন্তানের সামনে আমরা প্রভুর পথে চলি, আমরা ভালোবাসায় থাকি, আমরা যদি শান্তিতে জীবনযাপন করি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা কিন্তু সেটাই দেখবে, সেটাই শিখবে। আমরা কি শিক্ষায় মানুষ করছি সেটাই বড় কথা। আমরা যদি বাচ্চাদের সামনে সব সময় ঝগড়া করতে থাকি, অশান্তি করতে থাকি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে, আর আমরা যদি বড় বড় বাচ্চাদেরকে জ্ঞান দিই যে তোমরা প্রভুর পথে চলো, তোমরা ভালো হও, তোমরা সঠিক পথে চলো, তাহলে কি করে হবে? সবার আগে আমাদেরকে দেখাতে হবে যে আমরা একে অপরকে সম্মান করছি, আমরা আমাদের মা বাবাদেরকে সম্মান করছি, আমরা আমাদের মা বাবাদেরকে সেবা করছি, তাহলেই কিন্তু আমাদের বাচ্চারা আমাদের দেখে সঠিক পথে চলবে। আর বাচ্চারা যদি দেখে যে আমরাই সারাক্ষণ ঝগড়া করছি, মারামারি করছি, আমরাই আমাদের মা বাবাদের উপর অত্যাচার করছি, তাহলে আমাদের বাচ্চারাও বড় হয়ে তাই শিখবে, তাই হবে। হিতোপদেশ 29:15 দ্বন্দ্ব ও অনুযোগ প্রজ্ঞা দেয়, কিন্তু অশাসিত বালক মাতার লজ্জাজনক। সন্তানদেরকে সন্তানদেরকে শিক্ষা দেওয়াটা কিন্তু সেটাতে প্রজ্ঞা দেয়। সন্তানদেরকে শাসন করলে, দণ্ড দিলে, শিক্ষা দিলে তারা শিক্ষা লাভ করে। কিন্তু যে সমস্ত সন্তানরা শাসনে থাকে না, অশাসিত, যারা শাসনে থাকে না, বাবা মায়ের শাসনে থাকে না, তারা হচ্ছে মাতার লজ্জাজনক, তারা হচ্ছে মায়ের লজ্জাজনক। সবাই বলবে যে কেমন শিক্ষায় শিক্ষিত করেছে, কেমন শিক্ষা দিয়েছে, মা বাবার কি শিক্ষা পেয়েছে। তাই কখনো কখনো মায়েরা কিন্তু সন্তানদেরকে শাস্তি দেয়, দণ্ড দেয়। তাই বলে এটা নয় যে নিজের সন্তানদেরকে তারা ভালোবাসে না, তারা শাসন করে কিন্তু ভালোবাসে। আমরা পরের বাক্য দেখব। যিশায় 49:15 স্ত্রীলোক কি আপন স্তনপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? যে মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছে সেই সন্তানকে কোনো মাই ভুললে যেতে পারে না। সেটা সন্তান যতই খারাপ হোক, যতই বড় হোক, যতই বুড়ো হোক, সন্তান খারাপ হলেও সন্তানকে ভুলে যায় না। কিন্তু সন্তান যদি ভালো হয় তাহলে কি হয় আমরা দেখব। হিতোপদেশ 23:24 এবং 25 ধার্মিকের পিতা মহা উল্লাসিত হন, জ্ঞানবানের জন্মদাতা তাহাতে আনন্দ করেন। তোমার পিতামাতা আহ্লাদিত হন, তোমার জননী উল্লাসিত হন। যদি সন্তান ভালো হয় তাহলে বাবা মায়ের সুখ, বাবা মায়ের অনেক 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 আনন্দ হয়। বাবা মা সব থেকে আনন্দ পায়। কিন্তু সেই আনন্দ বাবা মাকে সব সন্তান দিতে পারে না। কারণ আজকাল আমরা দেখতে পাই যে অধিকাংশ সন্তান কিন্তু মা বাবার অবাধ্য হয়, মা বাবাকে অবহেলা করে, আরও অনেক কিছু। সেই সমস্ত নিয়েও কিন্তু বাইবেলে আমাদেরকে আগে থেকেই জানিয়ে দিয়েছে। আমরা যদি দেখি 2 তিমথি 3:1-4 সেখানে এইভাবে লেখা রয়েছে, কিন্তু ইহা জানিও শেষকালের বিষয় সময় উপস্থিত হইবে। কেননা মানুষেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দুক,
পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রীয়, পাচুণ্ড, সদ্বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্ববান্ধ, ঈশ্বর প্রিয় নয় বরং বিলাস প্রিয় হবে। তাই প্রত্যেক মা বাবাদের উদ্দেশ্যে বলছি যে আমরা আমাদের সন্তানদেরকে আপ্রাণ চেষ্টা করব প্রভুর শিক্ষায় শিক্ষিত করা, বাইবেলের শিক্ষায় শিক্ষিত করা, বাইবেলের শিক্ষা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য সঠিক পথে। একদম শুরু থেকেই, একদম ছোটবেলা থেকেই এটা আমাদেরকে করতে হবে। অনেকে কিন্তু দেখবেন যে এটা বলে যে বড় হয়ে সে তার পথ নিজেই বেছে নেবে, অনেকে এই বলে ছেড়ে দেয় বাচ্চা কাচ্চাকে। অনেকে আবার এটাও বলে যে যা খুশি করো জীবনে, যা ইচ্ছা তাই করো, একদম শেষকালে বৃদ্ধ বয়সে তখন তোমরা ঈশ্বরের নাম নাও, তখন তোমরা এই ধাম সেই ধামে যাও, তখন তোমরা ডুবকি মারো, তাহলেই সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এমনটা কিন্তু নয়। তাই আমাদেরকে একদম ছোটবেলা থেকেই ঈশ্বরের শিক্ষায় শিক্ষিত করতে হবে প্রত্যেক সন্তানকে, যাতে বড় হয়ে তারা সঠিক পথে চলতে পারে, যাতে বড় হয়ে তারা মা বাবাদের সেবা করতে পারে, মা বাবাদেরকে অবহেলা না করে, আর তারা দীর্ঘায়ু পায়।